আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা সম্পর্কে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল শরীফের কাছে ঘুমিয়েছিলেন। তখন ফেরেশতা আগমন করেন। তারা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে জমজম কূপের কাছে শায়িত করেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম নিজ হাতে আল্লাহর রাসূলের বুক থেকে গলা পর্যন্ত বিদীর্ণ করেন এবং বুক ও পেটের সব কিছু বের করে নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। এরপর একটি স্বর্ণের পেয়ালা আনা হয়, যা হিকমত ও ঈমানে পরিপূর্ণ ছিল। এর মাধ্যমে তার বক্ষ ও গলার শিরাগুলি পূর্ণ করে দেওয়া হয়। এরপর বুক সেলাই করে দেওয়া হয়। এরপর দুনিয়ার আকাশে উঠিয়ে নেওয়া হয় তাকে। আসমানের দরজাগুলো খোলার জন্য করাঘাত করা হলে ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে? উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি জিব্রাইল। আবার প্রশ্ন করেন, আপনার সঙ্গে কে? উত্তরে তিনি বলেন, আমার সঙ্গে রয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আবার জিজ্ঞাসা করেন, তাকে কি ডাকা হয়েছে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দেন, হ্যাঁ। এতে সবাই খুশি হন এবং মারহাবা বলে অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আসমানের ভ্রমণ শেষে জিব্রাইল আলাইহিসসালাম আমাকে নিয়ে নিচে অবতরণ করলেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আসমানে আপনি কি দেখেছেন বা শুনেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বললেন, আসমানে যাওয়ার পর প্রত্যেক আসমানের ফেরেশতারা আমাকে দেখে আনন্দ প্রকাশ করেছেন এবং হাসি মুখে আমাকে স্বাগত জানিয়েছেন ও আমার সঙ্গে মিলিত হয়েছেন। কিন্তু একজন ফেরেশতাকে খেয়াল করেছি, তার মুখে কোনো হাসি নেই। তিনি আমার সালামের জবাব দিয়েছেন এবং আমাকে মারহাবা বলে অভ্যর্থনাও জানিয়েছেন বটে, কিন্তু তার মুখে আমি হাসি দেখিনি। তিনি কে? তার না হাসার কারণই বা কী? আমি তখন জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম। উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তার নাম মালিক। তিনি জাহান্নামের দারোগা। জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি কখনো হাসেননি এবং কিয়ামত পর্যন্ত তিনি হাসবেনও না। তাফসিরে ইবনে কাসির 13 খণ্ড 271 পৃষ্ঠা।